টেনশন করবেন না, বয়স হচ্ছে না। আর এই ফ্যামিলির হিস্ট্রি ওয়াইজ তো এ বাড়িতে হাই প্রেশার, হার্টের প্রবলেম, ব্লাড সুগার, হ্যাঁ হ্যাঁ ব্লাড সুগার সব প্রবলেমই তো রয়েছে, তাই না? যান, আরে যান। এত সাহস কিন্তু ভালো নয় টাপুর, এর ফল ভালো হবে না, এই আমি তোমায় বলে দিলাম। হেল্প করবো? তোর কি মনে হচ্ছে না তুই সবার ব্যক্তিগত বিষয় একটু বেশি নাক গলাচ্ছিস? একদম মনে হচ্ছে না, কারণ আমি কিভাবে সংসার চালাতে হয় আমি সেটা শেখাচ্ছি। কিভাবে খরচা কমানো যায়, ঘরের লক্ষ্মীকে কিভাবে ঘরে রাখা যায় তার চেষ্টা করছি। আর তোরা যেভাবে খরচা বাড়িয়ে যাস তাতে ঘরের লক্ষ্মীকে ঘরে রাখা একেবারে অসম্ভব। লক্ষ্মী বড় চঞ্চল রে, তাকে ধরে রাখতে জানতে হয়। তাই আজ থেকে মালি সুইপার সব বন্ধ। টুপুর, আমার কথাটা একটু শোন, নিজের কাজ নিজে কর, দেখবি অদ্ভুত একটা স্যাটিসফ্যাকশন পাবি। আর ওই যে বললাম, মেন্টালি ফিজিক্যালি তুই আরো স্ট্রং হয়ে উঠবি। আর তা না হলে কিন্তু পাম্মিদির মতো গাটে গাটে রস হয়ে যাবে। চলি। She's too much. কি হয়েছে? যাই। জবের থেকে আপনার ওই বড় মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে এসেছে, আমাদের বাড়ির ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা সমস্ত কিছু নষ্ট করেছে। আপনারা অসভ্য ছোট লোক হতে পারেন, কিন্তু আমরা নই। আমাদের মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে। সামান্য সামান্য ব্যাপারেও কাজের লোকের সঙ্গে ঝগড়া করে, বৃদ্ধা শাশুড়ি মুখের সামনে থেকে খাবার কেড়ে নেয়, বড় ননদকে দিয়ে রান্না করাচ্ছে, আর সামান্য আত্মীয়ার গয়না চুরি করে ওই আত্মীয়াকে গিফট করছে। আপনি আপনার বড় মেয়েকে আমাদের বাড়িতে বউ হিসেবে পাঠিয়ে কিন্তু ভীষণ অন্যায় করেছেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসুন, নাহলে কিন্তু ফল ভালো হবে না। তুমি আমার চেয়ে অনেক ছোট, আর সম্পর্কে আমার কুটুম হবে। আমি তোমাকে বসতে অনুরোধ করতে পারি, চা মিষ্টি খেতেও অনুরোধ করতে পারি, কিন্তু ঝগড়া আমি তোমার সঙ্গে করতে পারবো না। তাই তুমি যা বলবে আমি চুপচাপ শুনে যাব। আপনি কি এতটাই নির্লজ্জ নাকি আপনার গায়ের চামড়াটাও নেই? ওভারে আমার অসুস্থ স্বামী শুয়ে আছেন। আমি আমার মেয়েদের চিনি, তারা অত্যন্ত সুলক্ষণা। সুলক্ষণা? আপনার মেজো মেয়েকে তো আমি দেখেইছি। নেহাত আমাদের বাড়িতে এসে পড়েছিল, তাই গড়ে পিটে আমরা আমাদের মতো মানুষ করে নিয়েছি, তাই স্ট্যাটাসটাও বোঝে। লোকজনের সঙ্গে কিভাবে মেলামেশা করতে হয় সেটাও জানে। কিন্তু আপনার বড় মেয়ে নেহাতি অসভ্য এবং অভদ্র। কি বলছো তুমি এসব? ও তো তোমাদের বাড়ির বউ। থামুন, উপদেশ দেবেন না। আপনাকে আমি শেষবারের মতো বলছি, আপনি আপনার মেয়েকে এই বাড়িতে নিয়ে আসুন। আর যদি নাও আনেন, ওই বাড়ির থেকে টাপুরকে আমি বিদায় করে ছাড়ব। কি করে বিদায় করবে তুমি? জানি না, তবে সর্বনাশ আমি করে ছাড়বই। ওর সর্বনাশ আমি করবই। বড্ড
বড্ড মাথায় উঠেছে ও। আর পাম্মি কাউকে মাথায় উঠতে দেয় না। দরকার হলে আমি নিজের গায়ে আগুন লাগিয়ে ওকে ফাঁসিয়ে ওর সর্বনাশ করব, এই আমি আপনাকে বলে রাখলাম। এক মিনিট। আমার বেয়ানের জন্য এটা আমি কিনে রেখেছিলাম, এটা দিয়ে দিও। আমার অসুস্থ স্বামীকে একা ফেলে রেখে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, তাই আমার তরফ থেকে এটা ওনাকে দিয়ে দিও। এটা তুমি ফেলে দিলে? আমি আপনার বাড়ির পিয়ন কিংবা আপনার বেয়ারানি, আপনার যদি ইচ্ছে হয় আপনি নিজে গিয়ে দিয়ে আসবেন। যদি অবশ্য আমাদের দারোয়ান আপনাকে ঢুকতে দেয়। সাবস্ট্যান্ডার্ড অসভ্য কোথাকার। জানি না এই টাপুরের জন্য আমাকে আর কত অপমান সহ্য করতে হবে। আমি জানি না। তুমি স্যার এগুলো আপনাকে পাঠিয়েছি। কি আছে এতে? জানি না, স্যার দিলেন। বদিরমানি আপনার ফোন। দেখো না, দুটো হাতে আমার আটা লেগে আছে। দাও তো ফোনটা দাও। হ্যালো, কে বলছেন? রণজয় বলছি। আমার বাড়িতে একটা অফিস থেকে একজন পিওন এসেছে। সে কথা আমাকে জানাচ্ছেন কেন? না, সে আমার জন্য কিছু অফিসিয়াল পেপারস আর কিছু গিফট এনেছে। আমি বুঝতে পারছি না আপনি এসব কথা আমাকে কেন বলছেন। যে এসেছে তার নামটা জানো? কি নাম? সন্দীপ চৌধুরী, তোমার বর। আই টাপুর টুপুর হয়ে রই